ম্যাডাম আসতে পারি? ইয়েস, কাকে চাই? আমি তেলের পাতায় বেগুন ভাজা। ও, তুমি সেই ভিখিরিটা যে কিনা আমার মেয়েকে ফাঁসিয়েছে। আমি তো তোমাকে চিনতেই পারিনি। কি করব বলো, তোমার যে পোশাক আশাক কেউই চিনতে পারবে না। আমি তো ভেবেছিলাম তুমি আসবেই না। অবশ্য না এসেও বা কি করবে, তোমার যে লোভ সেটাকে তুমি কি করে সামলাবে। ঠিক আছে, বসো, আমি আসছি। আচ্ছা, ঠিক কত টাকার জন্য তুমি আমার মেয়েকে ফাঁসিয়েছো? 1 লাখ, 2 লাখ, নাকি 3 লাখ? বিশ্বাস করুন ম্যাডাম, টাকা পয়সার জন্য আমি আপনার মেয়েকে ভালোবাসিনি। ওকে আমি শুধুমাত্র ওর মন দেখে ভালোবেসেছি ম্যাডাম। ও, হিসাবটা মনে হয় করনি, তাই না? দাঁড়াও 1 মিনিট। এই নাও, ব্ল্যাঙ্ক চেকটা রাখো। তোমার ঠিক যতটা অ্যামাউন্ট প্রয়োজন তুমি বসিয়ে নিও, বুঝলে? নাও, রাখো। ধরো। ব্যাস, অনেক হয়েছে। আপনার চেক আপনি আপনার কাছেই রাখুন। শুনুন ম্যাডাম, আপনি আপনার পুরো সম্পত্তি আমার নামে লিখে দিলেও আমার ভালোবাসা কোনোদিনও কিনতে পারবেন না। কি? যত বড় মুখ নয় তত বড় কথা। আপনার কাছে কোটি কোটি সম্পত্তি থাকতে পারে, কিন্তু আমার কাছে তার থেকেও দামি একটা মন আছে, যে মনে শুধুমাত্র আপনার মেয়ে আছে, আমার ভালোবাসা প্রিয়া আছে, যা আপনি টাকা দিয়ে কোনোদিনও কিনতেও পারবেন না আর মুছতেও পারবেন না। তোদের মতন রাস্তার ছেলেকে আমার খুব ভালো মতোই জানা আছে কি করে বড়লোক মেয়েকে প্রেমের জালে ফাঁসিয়ে তাদেরকে বিয়ে করে তাদের সম্পত্তি কবজা করতে হয়। তোদের তো খুব ভালো মতোই জানা আছে, তাই না? ম্যাডাম, যেদিন আপনি আমার ভালোবাসা বুঝতে পারবেন আর নিজের ভুলটা বুঝতে পারবেন, সেই দিনই আমি এখানে আসবো। ঠিক আছে, তোকে আমি লাস্ট একটা সুযোগ দিয়েছিলাম, কিন্তু তুই সেই সুযোগটা হাতছাড়া করে দিয়েছিস। এবার তুই আমার আসল রূপ দেখবি। কি করে তোকে আর তোর পুরো পরিবারকে রাস্তায় নামাতে হয় সেটাই কুন্তলা রায় চক্রবর্তী দেখাবে। আর যদি আমি এটা না করতে পারি তাহলে আমার নামও কুন্তলা রায় চক্রবর্তী নয়। গার্ড, ওকে এখনই আমার চোখের সামনে থেকে দূর করে দাও। বেরিয়ে যা আমার বাড়ি থেকে।